বাবা মায়ের স্বপ্নের বাড়ি দেখতে দেখতে অনেকটা কাজ এগিয়ে গেছে, চারদিকে কিন্তু অনেকটা দেয়ালও উঠে গেছে। তো স্বপ্নটা পূরণ করতে কিন্তু অনেক বেশি কষ্ট থাকে, কিন্তু পরিশেষে অনেক বেশি সুখ কাজ করে, তাই না? আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি দেখাচ্ছিলাম আমাদের বাসাটা কেমন হবে বা কীরকম হবে। আর দেখেন আমাদের কিন্তু দেয়াল উঠে গেছে অনেকটা, এখন কিন্তু মোটামুটি বোঝাই যায় কোনটা কি হবে না হবে। এই যে একটা বাসা দেখতেই কত সুন্দর লাগতেছে, চারদিকে দেয়াল উঠে গেছে। আমরা কত স্বপ্ন দেখতেছি এখানে উঠবো থাকবো, কিন্তু তার ভিতরে যে কত কাহিনী থাকে, একটা বাসা করতে গেলে কত পরিশ্রম কত কষ্ট করতে হয়, সেটা যে করে সেই বুঝতে পারে। তো এই বাসার পিছনে কিন্তু অনেক অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু যোগান আমার বাবা মাকে দিতে হচ্ছে। তো তারা যাই হোক কষ্ট করে আমাদের জন্য সব কিছু করে যাচ্ছে, এটাই অনেক বেশি ভালো লাগার কাজ। কারণ বাবা মায়ের তো সন্তানের জন্য সব কিছু করে। আমি চাই যে আমার বাবা মা অনেক বেশি ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়। তো আমাদের জন্য বাসাটা করতেছে। আমরা যেহেতু দোতলায় থাকবো আমাদের জন্য, আর আমরা যখন নিচতলায় থাকি ওগুলো অবশ্য ভাড়া হয়ে যাবে। একটা ইউনিট ভাড়া দেওয়া আছে, আরেকটা ইউনিটে আমরা থাকি, তখন আমরা দোতলাতে সবটা নিয়ে একসাথে থাকবো। আর এখানে আমার ভাইটাও কিন্তু অনেক বেশি খুশি, সে বুঝুক আর না বুঝুক কিন্তু এটা ভালো করেই বুঝে যে সে এখানে থাকবে, সে দোতলায় থাকবে, এটা তার রুম। তো এটা নিয়ে অনেক সময় আমরা ঝগড়াও করে থাকি যে এটা আমাদের রুম, সে বলে যে না তার বাসা শুধু। আচ্ছা যাই হোক, তো দেখতে দেখতে কিন্তু আমাদের কাজ অনেকটা এগিয়ে যাচ্ছিল। আর এই দিকে দেখেন আমার ভাইটাও কিন্তু মিস্ত্রির মতো কাজ করতেছে। তারপর সে কি সুন্দর একটা নাচ দিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন সে অনেক বেশি খুশি, তাই না? দোতলায় কাজগুলো অনেক বেশি সুন্দর করে করব, একটু একটু করে দেখে দেখে কিভাবে কি করা যায় সেটা চিন্তা করে করেই করতেছি। কারণ যেহেতু আমরা এখানে থাকবো, যেহেতু নিজেদের জন্য বাসাটা করা হচ্ছে, তো নিজেদের মন মতো করে কিন্তু করতে হয়, তাই না? নিজেদের মতো করে না করতে পারলে কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে। তো সেটার জন্য আমরা সবাই মিলে একটু একটু করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপরে কাজগুলো করতেছে। আর এখানে দেখতেছিলাম আমাদের বাসা থেকে বাইরের ভিউগুলো কেমন হয়, তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। এখন তো মাত্র ইট একটু উপরে উঠলো, তো তাই হয়তো বা এত কিছু বোঝা যাচ্ছে না, বাট যখন সব কিছু শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ঠিকই বোঝা যাবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে আমার ভাই তো অনেক বেশি খুশি, দেখতে পারতেছেন। তো পরের দিন সকালে আব্বু আর আমার ছোট ভাই মিলে বাসায় পানি দিচ্ছিল, কারণ ইট গাঁথা হয়েছে যেহেতু, তো পানি তো দিতেই হবে, পানি না দিলে আবার ইটগুলা কিন্তু শক্ত হবে না। তো প্রত্যেক দিন এই কাজটা করতে হয়, সারাদিন মিস্ত্রিরা ইট গেঁথে দিয়ে যায়, তারপর রাত্রেবেলা পানি দিতে হয়। এটাই কিন্তু সুন্দর করে দিচ্ছিল আব্বু আর ছোটো ভাই মিলে। সে কিন্তু সব কাজে আসে, ছোটো ভাইটা আমার, সে পারুক আর না পারুক কিন্তু তার উৎসাহ অনেক বেশি, সেটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের বাসাটা তো কমপ্লিট হলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই দোয়া করবেন আর সবাই ভালো ভালো কমেন্টস করে যাবেন। ধন্যবাদ।